আমার কাছে ওই ওয়ার্ডটাই প্রথমে আসছে যে তুই ভুয়া। আপনার যে ফুটেজটি ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়াতে, বিশেষ করে কালবেলা পত্রিকা থেকে হ্যাঁ, মূলত এটা কালবেলা ভাইরাল এক্স্যাক্টলি। হয়েছিল। হুম ঠিক হুম। তখন আমি কালবেলাতেই কাজ করি এবং ওই ফুটেজটি মূলত ও, আমারই ছিল। আমার হাত থেকে মূলত এটি সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় হয়ে ওঠে। তার মানে দেশ যদি স্বাধীন না হতো তাহলে দায়ী আপনি থাকতেন। জুলাইয়ের আন্দোলন চলাকালীন সময়ে বেশ কিছু ভিডিও সোশ্যাল মিডিয়াতে বেশ জনপ্রিয় হয়ে উঠেছিল, যে সকল ভিডিও ওই সময় আন্দোলনকারীদের বেশ অনুপ্রেরণা জাগিয়েছিল, যার ভিতরে অন্যতম একটি পুলিশের গাড়িতে রং মেখে দেয়া। দর্শক, আপনারা ইতিমধ্যেই দেখেছেন সোশ্যাল মিডিয়াতে একজন শিক্ষার্থী হাতে রং নিয়ে পুলিশের সাজোয়া যানের উপরে রং মেখে দিচ্ছিল, যে ভিডিওটি আন্দোলনকারীরা দেখে আরো বেশি উৎসাহিত হয়েছিল। তো আমরা সেই শিক্ষার্থীর সাথে আজকে একটু কথা বলবো, জানার চেষ্টা করব কেন তিনি সেদিন পুলিশের সাজোয়া যানের উপরে উঠে গাড়িতে রং মেখে দিয়েছিলেন এবং ওই দিন আসলে ঠিক কী বা ঘটেছিল। আমরা চলে যেতে চাই সেই শিক্ষার্থীর কাছে। কেমন আছেন আপনি? আসসালামু আলাইকুম ভাইয়া, আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাইয়া, এপিসিতে রং করার ঘটনাটি হচ্ছে 2 আগস্টের। প্রথমে যখন আমি রং করছিলাম ও কিন্তু দেখে না, কারণ আমি পিছন থেকে শুরু করছি। তো পিছন থেকে শুরু করার পরে কিন্তু আসলে যখন সামনের দিকে যাই তখনও দেখি যে ও আসলে সামনের দিকে যাওয়ার চেষ্টা করতেছে। তখন না আমার না জিনিসটা ইগোতে লাগে এবং গায়ে বাঁধে যে ভাই, একেই তো তুমি নিরস্ত্র মানুষদের এখানে আসছো, আসার পরে আবার তুমি এই গাড়ি নিয়ে এমনভাবে মুভ করতেছো যে যখন তখন যে কেউ আসলে দুর্ঘটনার শিকার বা গায়ে লেগে যেতে পারে। তো হ্যাঁ, আমার জাস্ট মনে হয়েছে যে না, একে একটু বোঝানো দরকার যে ভাই তুমি কোন জায়গায় আছো এবং আমরা কোন জায়গায় আছি। কারণ ছাত্র জনতার ঊর্ধ্বে সরকার না, কখনোই না। আর ভুল যে স্বীকার করতে জানে না তার পতন হবেই। এবং ওই জায়গা থেকে কিন্তু ওই স্পিরিটটা দেখেছেন আপনারা, ওইটা আসলে অটোমেটিক এসেছে। প্রথম শব্দটা যেটা আপনারা সবাই খেয়াল করেছেন সেটা হচ্ছে ভুয়া। এই ভুয়া লেখার পিছনে মূল কারণ হচ্ছে আমাদের এই মোহাম্মদপুরে 18 তারিখের যখন কারফিউ দেয় এবং ব্ল্যাক আউট হয়ে যায়, তখন কিন্তু দেখা যায় যে এই ছাত্রলীগের কর্মীরা সশস্ত্র অবস্থায় যখন এই মানুষগুলোর উপরে ঝাঁপিয়ে পড়ে, তখন কিন্তু ওই পুলিশরাই প্রোটেকশন দিয়েছে। এবং এই দৃশ্য দেখতে দেখতে এক প্রকার ঘৃণা ধরে গেছিলো ভিতরে। সো ওই জায়গা থেকেই কিন্তু অটোমেটিক আমার কাছে ওই ওয়ার্ডটাই প্রথমে আসছে যে তুই ভুয়া। সো আমি ওই ভুয়া লিখি এবং বিভিন্ন জায়গাগুলোতে এই পাশে ওই পাশে যেয়ে কিন্তু লিখি, পরে আবার উপরে উঠি, উপরে উঠেও লিখি ভুয়া। কারণ আমার মাথায় ওইটাই আসতেছিল, তুমি পুলিশ না, তুমি যে পোশাকটা পরেছো, শপথ গ্রহণের পরে যে পোশাকটা পরেছো বা যেটাই হোক, যেটা তোমার করা উচিত সেটা তুমি করছো না, তুমি ওর পা চাটতেছো। একজন আইনের কর্মী হিসাবে তোমার যে দায়িত্ব সেটা পালনে তুমি ব্যর্থ, সো তুমি ভুয়া। আপনার যে ফুটেজটি ভাইরাল হয়েছিল, আপনি কি জানেন সেই ফুটেজটি কার? কে করেছে আমি অ্যাকচুয়ালি আজও জানি না। ওকে, আমি আপনাকে বলছি, আপনার যে ফুটেজটি ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়াতে, বিশেষ করে কালবেলা পত্রিকা থেকে হ্যাঁ, মূলত এটা কালবেলা ভাইরাল এক্স্যাক্টলি। হয়েছিল। হুম ঠিক হুম। তখন আমি কালবেলাতেই কাজ করি এবং ওই ফুটেজটি মূলত ও, আমারই ছিল। আমার হাত থেকে মূলত এটি সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় হয়ে ওঠে। তার মানে দেশ যদি স্বাধীন না হতো তাহলে দায়ী আপনি থাকতেন। বলা যায় দেশ স্বাধীন না হলে হয়তো বা এই ফুটেজের জন্য আই দায় আমি। ডোন্ট কেয়ার, আই রিয়েলি ডোন্ট কেয়ার। অ্যান্ড আমি আসলে প্রাউড ফিল করতাম এবং আপনার জন্য প্রাউড ফিল করতাম যে আপনি অ্যাটলিস্ট এই মেসেজটা সবার কাছে পৌঁছে দিতে সক্ষম হয়েছেন। কারণ এমন একটা হিট মোমেন্টেও কিন্তু এইরকম জিনিসটা অটোমেটিকলি চলে এসেছে, এটা কিন্তু আসলে আমিও ভাবি নাই। কারণ আমি রং করাই বিজি ছিলাম, আমি রাস্তায় দেয়ালে এগুলোতে রং করছিলাম, কিন্তু ওইখানে যে রং করতে হবে বা ওইটাকে দাঁড় করাইতে হবে এটা কিন্তু অটোমেটিক আসছে। এবং আমার ওই বিবেক বলছে যে না, একে থামানো দরকার, এই এই কোনো কাজ নাই। এই ভিডিও যে আসলে ওদেরকে ইন্সপায়ার করছে বা ওদেরকে আরও ফুয়েল দিয়ে এগিয়ে নিয়ে গেছে, এইটা আমি রিয়েলাইজ করছি এই 2-3 মাস পরে। কারণ আমি তখনও পর্যন্ত আমার আমি কি করছি না করছি এটা চিন্তা করার আমার সময় ছিল না। কারণ দেখুন, 5 আগস্টের পরে 6, 7, 8 পর্যন্ত একরকম ছিল। তারপরে কিন্তু দেশ নিয়ে কাড়াকাড়ি শুরু হলো এবং বিভিন্ন জায়গায় কিন্তু অরাজকতা সৃষ্টি হলো। তো এইগুলা থেকে তখন আমি বেরোয় গেছি এবং আমি আমার ক্লাসে ফিরে যাই এবং আমি আমার নর্মাল লাইফে ব্যাক করার চেষ্টা করি। বাট পরে দেখি যে না, ওই ভিডিওটা এখন আমার লাইফে এফেক্ট করা শুরু করেছে এবং জিনিসটা ওই টাইমে আন্দোলনরত শিক্ষার্থী বলেন, আমজনতা বলেন, প্রবাসী বলেন, অনেককে অনুপ্রেরণা জুগিয়েছে এবং তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তারা আমাকে যেভাবে সাপোর্ট করেছেন, অনেকে এমন বলেছেন যে ওকে মেনশন করো না, ওর জীবনের ঝুঁকি হতে পারে। সো
আমি তাদের কাছে কৃতজ্ঞ, কারণ দেখুন একজন বাংলাদেশি নাগরিক হিসাবে যে আমি ওদের জন্য কিছু করতে পেরেছি বা ওরা আমাকে সেই সম্মানটা দিয়েছে, সো এটা আসলে বলার মতো না।